সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা অনুশীলনী 2.1-এর 15, 16, 17, 18 এই তিনটি প্রশ্ন সমাধান করব। তো 16 নম্বর প্রশ্ন হচ্ছে, একই হার মুনাফায় কোনো আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে? তো দেখেন, তাহলে এক্ষেত্রে কি বলা হচ্ছে যে ব্যাংকে রাখা টাকা দ্বিগুণ হওয়া মানে কি? এর মানে হলো তুমি যত টাকা আসল রেখেছিলে ঠিক তত টাকাই মুনাফা লাভ পেয়েছো, অর্থাৎ আসল যোগ আসলের সমান মুনাফা ইকুয়াল দ্বিগুণ। আর 3 গুণ কথাটার অর্থ হচ্ছে তুমি আসলের ডাবল 2 গুণ টাকা মুনাফা হিসেবে পেয়েছো। চলো এটা 100 টাকা ধরে প্রমাণ করি। ধরি আসল 100 টাকা, তাহলে 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে তাহলে মুনাফা আসল হবে 200 টাকা। আর সুতরাং 6 বছরে মুনাফা কত হবে? মুনাফা আসল থেকে আসল বাদ দিলে 100 টাকা। তাহলে আসল 100 টাকা হলে 100 টাকা মুনাফা পেতে সময় লাগে 6 বছর, ঠিক আছে? এখন ওই 100 টাকা মুনাফা আসলে 3 গুণ হলে মুনাফা আসলে কত টাকা হবে? 300 টাকা। সেক্ষেত্রে মুনাফা কত হবে? মুনাফা হবে 200 টাকা। এবার আমরা যদি ঐকিক নিয়মের সাথে সাজাই যে 100 টাকা মুনাফা হতে সময় লাগে 6 বছর, অতএব 1 টাকা মুনাফা হতে সময় লাগবে 6কে 100 দ্বারা ভাগ, তাহলে 200 টাকা মুনাফা হতে সময় লাগবে 200 দ্বারা গুণন। তাহলে এক্ষেত্রে আমরা পাবো হচ্ছে 12 বছর, ঠিক আছে? সময় লাগবে কত বছর? 12 বছর। তাহলে আমাদের উত্তর হবে 12 বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে। এখন 17 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, কোনো নির্দিষ্ট সময়ের মুনাফা আসল 5,600 টাকা এবং মুনাফা আসলের 2/5 অংশ। এখন মুনাফা বার্ষিক শতকরা 8 টাকা হলে আসল ও সময় নির্ণয় করো। তো দেখেন, তাহলে এই অঙ্কটি আমাদের কাছে মুনাফা এবং আসলের একটি সম্পর্ক দেওয়া আছে। মুনাফা আসলের 5/2 অংশ, এর মানে হলো আসল যদি 5 টাকা হয় তবে মুনাফা 2 টাকায়। তাহলে এই তথ্য থেকে আমরা প্রথমে আসল ও মোট মুনাফা আলাদা করে বের করব, তারপর মুনাফার হার 8% ব্যবহার করে সময়টা বের করব। তো দেখেন, তাহলে আমাদেরকে দেওয়া আছে মুনাফা আসলের 5/2 অংশ, ধরি আসল 5 টাকা, তাহলে মুনাফা 2 টাকা। সুতরাং মুনাফা আসল 5 + 2 = 60 টাকা। তাহলে এখন ঐকিক নিয়মের সাহায্যে আমরা বলতে পারি যে মুনাফা আসল 60 টাকা হলে আসল হচ্ছে 5 টাকা, অতএব মুনাফা আসল 1 টাকা হলে আসল কত হবে? 5/60 টাকা। মুনাফা আসল 5,600 টাকা হলে আসল হবে 5 × 5,600/60 টাকা। তো এখান থেকে আমরা পাবো হচ্ছে 5 × 800 = 4,000 টাকা, ঠিক আছে? তাহলে আসল হলো 4,000 টাকা, তাহলে মোট মুনাফা কত হবে? 5,600 থেকে 4,000 বাদ দিলে 1,600 টাকা। তো দেখেন, এক্ষেত্রে আসল 4,000 টাকা, মুনাফা 1,600 টাকা, মুনাফার হার হচ্ছে 8%, আর সময় কত সেটা বের করতে হবে। তো আমরা জানি সময় n = মুনাফা ভাগ আসল গুণন মুনাফার হার। তাহলে সময় ইকুয়াল আমরা যদি মানগুলো বসাই, তো এক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করলে পাই হচ্ছে 5 বছর। তাহলে আমরা বলতে পারি আসল 4,000 টাকা এবং সময় হচ্ছে 5 বছর, ঠিক আছে? এরপরে যে 18 নম্বর প্রশ্নটি, সেটা হচ্ছে, জামিল সাহেব পেনশনের টাকা পেয়ে 10 লাখ টাকার 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক 5 বছর মেয়াদি পেনশনার সঞ্চয়পত্র কিনলেন। বার্ষিক মুনাফা 12% হলে তিনি প্রথম কিস্তিতে অর্থাৎ প্রথম 3 মাস পর কত মুনাফা পাবেন? তাহলে এক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য করেন, যেভাবে আমরা সমাধান করতে পারি। এখানে জামিল সাহেব 10 লাখ টাকা বিনিয়োগ করেছেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখেন, যদিও সঞ্চয়পত্রটি 5 বছর মেয়াদি, কিন্তু আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে শুধু প্রথম 3 মাস পর তিনি কত টাকা লাভ পাবেন, তাই কিনা? আচ্ছা, এরপরে দেখেন, এখানে বার্ষিক মুনাফা 12% মানে হলো 100 টাকায় 1 বছরের মুনাফা 12 টাকা। আমরা এই 3 মাসকে বছরে রূপান্তর করে মুনাফা বের করব। তাহলে দেখেন, এখানে আসল P = হচ্ছে 10 লাখ টাকা, মুনাফার হার R = 12%, সময় n = 3 মাস। তো যেহেতু মুনাফার হার বার্ষিক, তাই আমাদের মাসকে বছরে নিতে হবে। আমরা জানি 12 মাস সমান 1 বছর, সুতরাং 3 মাস সমান 3/12 বছর বা 4/1 বছর, 1 বছরের 4/1 অংশ।
তাহলে আমরা জানি মুনাফা ইকুয়াল আসল গুণন মুনাফার হার গুণন সময়। তাহলে আমরা যদি এক্ষেত্রে পার্টগুলো বসাই, তো এক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করলে তোমরা একটু দেখে নাও, তাহলে পাবো হচ্ছে 30,000 টাকা। তাহলে আমরা বলতে পারি প্রথম 3 মাস পর 30,000 টাকা মুনাফা পাবেন। ঠিক আছে, তো এর পরবর্তীতে আমরা 19 নম্বর সৃজনশীল প্রশ্ন সমাধান করব। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।